আহ! লোভনীয় এবং ক্রিসপি এই রেসিপিটি দেখার সাথে সাথে নিশ্চয়ই আপনাদের জিভে পানি চলে আসছে। আসলেই এই ধরনের ক্রিসপি এবং লোভনীয় খাবার দেখলে যে কারোই জিভে পানি চলে আসবে এটাই স্বাভাবিক। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাছের এবং দূরের সকল বন্ধুদেরকে জানাচ্ছি অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে দুপুরের আয়োজনে অনেক মজার এবং দুর্দান্ত লোভনীয় এবং অসাধারণ স্বাদের এই লোটে মাছের অর্থাৎ লইট্টা মাছের ফ্রাই। বুঝতেই পারছেন, লইট্টা মাছের ফ্রাইয়ের কথা শোনার সাথে সাথে কিন্তু সত্যি মন প্রাণ সবেই তৃপ্তিতে ভরে ওঠে, কারণ অসাধারণ মজার এই লইট্টা মাছের ফ্রাই খেতে এত যে টেস্ট যা বলার মতো না। তো অসাধারণ মজার এই লোভনীয় রেসিপিটি আজকে আমি টু জেড সহকারে স্টেপ বাই স্টেপ এই লইট্টা মাছের ফ্রাইটি আমি আমার এই ভিডিওতে তুলে ধরেছি। তো যে সকল বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওর সাথে আছেন, অবশ্যই একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি দেখে নেবেন। দয়া করে কোনোভাবেই ভিডিওটি স্কিপ করবেন না। তো চলুন আমরা রান্নাঘরে গিয়ে দেখি। আমি এখানে প্রায় 1.5 কেজি অর্থাৎ 1 কেজি 500 গ্রামের মতো তরতাজা লইট্টা মাছ নিয়েছি। এই লইট্টা মাছগুলো একেবারে ফ্রেশ ছিল, যার কারণে এগুলো দিয়ে আমি চিন্তা করেছি লইট্টা মাছের ফ্রাই করব। তো যার কারণে এই তরতাজা মাছ দিয়ে লইট্টা মাছের ফ্রাই করার পর সত্যি খেতে যে এত টেস্ট হয়েছিল যেটা অকল্পনীয়। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাছগুলো কতটা তরতাজা ছিল। আর এই ধরনের মাছগুলো দিয়ে চেষ্টা করবেন লইট্টা মাছের ফ্রাই করার জন্য। তো আমি এখন এই মাছগুলোকে কেটে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে একটি বাটিতে নিয়ে নিয়েছি। আজকে এই লইট্টা মাছের ফ্রাই করার জন্য আমি যেসব উপকরণ দিয়েছি তা আমি সব আপনাদেরকে খুব সহজভাবে দেখিয়ে দিয়েছি। আমি একটি বাটিতে মাছগুলো নিয়েছি আর পরিবেশনের জন্য অর্থাৎ সুন্দরের জন্য আমি পাশে 2টো ডিম দিয়ে রেখেছি। তো আমি আজকে এই মাছের সাথে ডিম তো অবশ্যই দিব, যেহেতু আমি লইট্টা মাছের ফ্রাই করব। প্রথমে আমি একটি বড় বাটি নিয়েছি, এই বাটির মধ্যে লইট্টা মাছটুকু নিয়ে নিচ্ছি। সাথে এখানে সবুজ এবং লাল রকমের কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি। যেহেতু আমরা একটু ঝাল খেতে পছন্দ করি তাই একটু ঝালের পরিমাণটা আমি একটু বাড়িয়ে দিয়েছি। এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনাদের উপরে, যে যতটুকু ঝাল খেতে চান ঠিক ততটুকু দেবেন। প্রথমে আমি এখানে একটি ডিমকে ভালোভাবে ফেটিয়ে এই লইট্টা মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই ধরনের লইট্টা মাছ ফ্রাই করার ক্ষেত্রে ডিমটা অবশ্যই দিতে হবে। এখানে আমি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা আর 1 চামচ কাঁচামরিচ বাটা ব্যবহার করেছি। আর আমি যে প্রসেসিংটা ফলো করছি আশা করছি আপনারাও একই প্রসেসিং ফলো করবেন। এখানে আমি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লাল মরিচের গুঁড়ো, জিরা এবং ধনিয়ার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আর অবশ্যই একটি চাট মশলা ব্যবহার করবেন, যার কারণে এটি টেস্টটা ভালো হয়। তো এটা আপনারা চাইলে বাসায় মশলা দিয়েও তৈরি করতে পারেন। তো আমি এখন একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে হাতের সাহায্যেও কিন্তু এটি খুব ভালোভাবে মিক্স করে নিতে পারেন। তো আমি এখন দেখুন খুব আস্তে আস্তে করে উপর থেকে নিচে, নিচে থেকে উপর করে খুব ভালোভাবে এই মশলার সাথে এই লইট্টা মাছটি মিক্স করে নিচ্ছি। তো যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন এখন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই মনে করে একটি লাইক দিয়ে আমার পাশেই থাকবেন শেষ পর্যন্ত। আমরা কম বেশি প্রত্যেকে জানি লইট্টা মাছ হচ্ছে সামুদ্রিক মাছ, আর এই মাছের পুষ্টিগুণও কিন্তু অনেক পরিমাণ, কারণ সামুদ্রিক মাছ শরীরের আয়রনের জন্য অনেক উপকার আর শরীরের অনেক ঘাটতি পূরণ করে। তো যেটা আমাদের সবারই কম বেশি খাওয়া উচিত, বিশেষত ছোট থেকে বড় প্রত্যেকের জন্য এটি খুবই প্রয়োজন খাওয়া। আর আমি এখন এই লইট্টা মাছটি মিক্স করার পর এর মধ্যে দিয়ে দিয়েছি 3 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ এটি দেওয়ার ফলে কিন্তু আপনার এগুলো অনেকটা ক্রিস্পি হয় আর ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। অনেকের কাছে শুনেছি লইট্টা মাছ ফ্রাই করতে গিয়ে নাকি ভেঙে ফেলেন, কিন্তু আমি প্রথমত আপনাদেরকে একটি টিপস শেয়ার করি, তা হচ্ছে এই লইট্টা মাছটি প্রথমত তরতাজা হতে হবে।
আর দ্বিতীয়ত কর্নফ্লাওয়ারটি দিতে হবে, আর অবশ্যই একটি ডিম ব্যবহার করবেন। আশা করছি আপনারা আমার এই পদ্ধতিতে যদি লইট্টা মাছের ফ্রাইটা করেন কোনোভাবে ভেঙে যাবে না, আমি আপনাদেরকে হলফ করে বলতে পারি। আর আমি তো আপনাদেরকে ভিডিওতে সব দেখিয়ে দিচ্ছি, তো আপনারা আমার প্রসেসিংটা ফলো করে বাসায় তৈরি করবেন। তো আমি এরকম অবস্থা লইট্টা মাছটি ম্যারিনেট করে প্রায় 30 মিনিটের মতো রেখে দিয়েছি। আপনারা চাইলে আরেকটু সময় নিয়েও রাখতে পারেন। এখন আমি একটি চুলার উপর প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানে পরিপূর্ণ তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে যখন গরম হয়ে এসেছে তখন আমি একটি একটি করে এই লইট্টা মাছটি দিয়ে দিচ্ছি। আর অবশ্যই প্রথম অবস্থায় তেলটা ভালোভাবে মানে ফুল হিটে গরম করে নেবেন। এরপর আপনি কিন্তু মিডিয়াম হিটে এই লইট্টা মাছটি ফ্রাই করবেন। পুরো জাল দিতে যাবেন না, কারণ পুরো জাল দিয়ে যখন এই মাছটি ভাজবেন তখন শুধু আপনার উপরের অংশটা ক্রিস্পি এবং ফ্রাই হবে ঠিকই, কিন্তু ভেতর আপনার কাঁচা থেকে যাবে। যার কারণে অবশ্যই চেষ্টা করবেন তেলটা ভালোভাবে গরম হওয়ার পর অবশ্যই মিডিয়াম হিটে এই মাছগুলো ফ্রাই করার জন্য। আর লইট্টা মাছ যেহেতু একটু নরম জাতীয় মাছ, যার ফলে এটি কিন্তু ফ্রাই হতে বেশি সময় লাগে না। তো যার কারণে আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আপনারা একটু সময় নিয়ে ধৈর্য সহকারে এই মাছগুলো ফ্রাই করবেন, তাহলে কিন্তু পরিপূর্ণ সেই কক্সবাজারের ট্রেডিশনাল ঐতিহ্যবাহী লইট্টা মাছের ফ্রাইটি আপনারা খেতে পাবেন। অলরেডি আমার এক পাশটা ব্রাউন কালার হয়েছে, আমি এখন এটি উপর থেকে নিচে, নিচে থেকে উপরে করে সুন্দরভাবে উল্টে দিয়েছি। তো আমি আর বেশি সময় এভাবে চুলোর মধ্যে রাখবো না। আমি যখন দেখব আমার দুপাশটা ভালোভাবে ফ্রাই হয়ে গিয়েছে ঠিক তখনই আমি এগুলো আস্তে আস্তে করে আমি এগুলোকে উঠিয়ে নেব। উঠিয়ে আমি একটি টিস্যুর উপরে রেখে দেব। তো যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন, তো আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট হলো আপনারা অবশ্যই ভিডিওটি দেখার সময় অ্যাড সহকারে আমার পুরো ভিডিওটি দেখবেন, কারণ আসলে অনেক কষ্ট করে আপনাদের জন্য একটি ভিডিও তৈরি করি এবং আপনাদের কাছে আমরা অবশ্যই আশা করতে পারি যে আপনারা কোনোভাবে অ্যাডগুলো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। তো যাই হোক, আমার লইট্টা মাছের ফ্রাইটা কিন্তু এরই মাঝে হয়ে গিয়েছে। আমি এখন পরিবেশন করব। আর এই ধরনের ফ্রাই করা যে কোনো মাছ আপনি খেতে পারেন যে কোনো পোলাওর সাথে বা সাদা ভাতের সাথে। তো যে যেভাবে খেতে পছন্দ করেন ঠিক ওইভাবে এটা খেতে পারেন। আমি এখন এগুলোকে দেখুন আমি আমার মতো করে ডেকোর করে নিয়েছি পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে। মাশাআল্লাহ, দেখে বুঝতে পারছেন এটি দেখে কতটা লোভনীয় দেখাচ্ছে। আর একটি আপনাদেরকে আমি হাতে তুলে দেখিয়ে দিচ্ছি কতটা স্ট্রং এবং কত সুন্দরভাবে সেট হয়েছে এই লইট্টা মাছের ফ্রাইটুকু, কোনোভাবে ভেঙে যায়নি। তো যে সকল বন্ধুরা আপনাদের মাঝে একটা প্রশ্ন ছিল যে লইট্টা মাছ ভেঙে যায় ভাজার পরেও, তো আশা করছি আমার এই ভিডিওটা দেখার পর আপনাদের সেই ভুল ভ্রান্তিটুকু ভেঙে যাবে। আর আপনারা অবশ্যই আমার প্রসেসিংটা ফলো করে যখন বাসায় তৈরি করবেন আর কেমন হয়েছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের জন্য অবশ্যই নতুন নতুন আরও কিছু রেসিপি আমি শেয়ার করব। আপনাদের উৎসাহে যেহেতু আমি এতটুকু পর্যায়ে এসেছি, তাই আমি বাকি সময়টাও আপনাদের উৎসাহ কাজ করব। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নতুন আরেকটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।